হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব TSS ELISA kit. ELISA test for the quantitative determination of thyrotropin TSS in human serum. Stability: the reagent are stable up to the state spread on the individual level when stored at 2 to 8 degrees Celsius. রিয়েজেন্টটা এক্সপায়ারি ডেট পর্যন্ত ইউজ করা যাবে 2 থেকে 8 রাখলে। আফটার ওপেনিং reagent have to be stored at 2 to 8 degrees Celsius and used within 60 days. রিয়েজেন্টটা খোলার পরে 60 দিনের মধ্যে ইউজ করতে হবে। রিয়েজেন্ট প্রিপারেশন: ওয়ার্কিং ওয়াশ সলিউশন 1 ml ওয়াশ সলিউশন নিলে 20 ml ডিস্টিল ওয়াটার নিতে হবে। আর চাইলে 50 ml ওয়াশ সলিউশন মানে পুরো বোতলটা 1000 ml ডিস্টিল ওয়াটারের সঙ্গে মিক্স করে রাখতে পারেন, কিন্তু 60 দিনের মধ্যে ইউজ করতে হবে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। স্পেসিমেন: do not use highly lipemic or hemolyzed specimen. মানে সাদা সিরাম বা হিমোলাইজ সিরাম দিয়ে কাজ করা যাবে না। যাদের কোলেস্টেরল বেশি থাকে, টিজি বেশি থাকে, তাদের ওই সিরাম সাদা হয়, ওই সিরাম বা হিমোলাইজ লাল সিরাম দিয়ে কাজ করা যাবে না। স্পেসিমেন মে বি স্টোরেড ফর 5 days 2 to 8, মানে স্যাম্পল 2 থেকে 8 রাখলে ফ্রিজে 5 দিন ইউজ করা যাবে। আর আপ টু 30 days অ্যাট -20 ডিগ্রি সেলসিয়াস ফ্রিজ, মানে ফ্রিজের মাইনাসের ডিপে রাখলে 30 দিন পর্যন্ত ইউজ করা যাবে। কিটের মধ্যে কী কী থাকে দেখে ফেলি। রিয়েজেন্ট অ্যান্ড কন্টেন্টস: মাইক্রোটাইটার স্ট্রিপ, ওটা দেখাবো পরে। ক্যালিব্রেটর, কালার, ক্যাপ অ্যান্ড লেভেল, মানে এক নম্বরটার হোয়াইট কালার, 2 নম্বরটার ইয়েলো, 3 নম্বরটার গ্রিন, রেড কালার, মানে বোতলের ক্যাপগুলো না এরকম। 6 into 2 ml, মানে 6টা স্ট্যান্ডার্ড থাকে 2 ml এর। স্ট্যান্ডার্ড ভ্যালু মানে TSS এর ভ্যালুগুলো স্ট্যান্ডার্ড 0, 0.5, 3.0, 6.0, 15, 30। conjugate 13 ml, enzyme conjugate white cap, ready to use, colorate red, TSS. Wash solution 50 ml, substrate 13 ml, substrate reagent black cap, stop solution 15 ml, stop solution red cap, adhesive strip. Wash procedure আর pipetting, scheme, স্পেসিমেন 50 মাইক্রো, কনজুগেট 100, মিক্স করতে হবে, ইনকিউবেট 60 মিনিট, 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার, 5 টাইম ওয়াশ 300 মাইক্রো করে। স্টেপ 2, সাবস্ট্রেট 100 মাইক্রো করে দিতে হবে, ইনকিউবেট 15 মিনিট, 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার, স্টেপ সলিউশন 100 মাইক্রো, মিক্স কেয়ারফুলি, দেন রিডিং। প্রপার স্টেপটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। নর্মাল রেঞ্জ অ্যাকসেপ্টেড ভ্যালু 0.3 থেকে 4.0 মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। TSS reagent kit
কিটের মধ্যে যা যা থাকে 96 অ্যান্টিজেন বা অ্যান্টিবডি কোটেড অয়েল, ছয়টি স্ট্যান্ডার্ড, 13 ml এনজাইম কনজুগেট, 13 ml এনজাইম কনজুগেট, হোয়াইট ক্যাপ, রেড ক্যাপ, 15 ml স্টপ সলিউশন, ব্ল্যাক ক্যাপ, 13 ml সাবস্ট্রেট সলিউশন, আর ওয়াশ সলিউশন 50 ml ওয়াশ সলিউশন। ওয়াশ সলিউশন স্ট্যান্ডার্ড, 6টি স্ট্যান্ডার্ড থাকে বা ক্যালিব্রেটর। স্ট্যান্ডার্ড এ 0.0, স্ট্যান্ডার্ড বি 0.5, স্ট্যান্ডার্ড সি 3.0, স্ট্যান্ডার্ড ডি 6.0, স্ট্যান্ডার্ড ই 15.0, স্ট্যান্ডার্ড এফ 30.0, আমরা ক্যালিব্রেশন প্রসিডিউর দেখব, সঙ্গে টেস্ট কিভাবে করতে হয় টিএসএইচ এটাও দেখব। আশা করি এই ভিডিওটা না টেনে পুরোটি ভালোভাবে দেখলে সবাই কাজটি করতে পারবে। আমরা ক্যালিব্রেশনের জন্য প্রথমে 6টি অয়েল নিব। এগুলো হচ্ছে অয়েল, এখানে 96 অয়েল থাকে একটা কিটের সঙ্গে। আমরা 6টা অয়েল আলাদা করব। যেহেতু টেস্টের সিরাম আছে, আমরা একসঙ্গেই স্যাম্পলও বসাই দেব, 4টা স্যাম্পল। প্রতিটা স্যাম্পলের জন্য প্রতিটা অয়েল নিতে হবে, একটা করে অয়েল নিতে হবে। 4টি স্যাম্পল 4টি অয়েল। অয়েল প্লেটের এ থেকে এইচ পর্যন্ত দাগ কাটা থাকে। ছয়টা স্ট্যান্ডার্ডের অয়েল এবং 4টা স্যাম্পলের জন্য অয়েল। অয়েলগুলো ভালো করে অয়েল প্লেটের উপরে বসায় নিতে হবে। ভালো করে বসা না হলে কাজ করার সময় অয়েলগুলো খুলে যেতে পারে। বিশেষ ওয়াশ দেওয়ার সময় খুলে গেলে তখন মুশকিল, কোনটা কোন টেস্টে এটা বলা যাবে না, মানে কোন পেশেন্টের কোন অয়েল। পঞ্চাশ করে নিতে হবে মাইক্রোপিপেট। স্ট্যান্ডার্ড এ 0.00, এখান থেকে 50 মাইক্রো নিয়ে প্রথম অয়েলে দিতে হবে।
স্ট্যান্ডার্ড বি, বি থেকে 50 মাইক্রো নিয়ে দ্বিতীয় অয়েলে দিতে হবে। স্ট্যান্ডার্ড সি, এখান থেকে 50 মাইক্রো নিয়ে তৃতীয় অয়েলে দিতে হবে। স্ট্যান্ডার্ড সি। স্ট্যান্ডার্ড ডি, রেড ক্যাপ, এই যে অয়েল ডিতে 50 মাইক্রো দিতে হবে। স্ট্যান্ডার্ড ই, এখান থেকে 50 মাইক্রো নিয়ে ইউ অয়েলে দিতে হবে। স্ট্যান্ডার্ড এফ, এখান থেকে 50 মাইক্রো নিয়ে এফ অয়েলে দিতে হবে। দেখেন এখানে এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে নাম্বারিং করা আছে। আমরা এখন স্যাম্পল দিব, এই 50 মাইক্রো স্যাম্পল 4টা অয়েলে 4টা আলাদা আলাদা পেশেন্টের স্যাম্পল দিব, যেহেতু 4টা টিএসএইচ আছে। 50 মাইক্রো করে দ্বিতীয় পেশেন্ট স্যাম্পল, ভিডিওটা অনেক বড়, যদিও ধৈর্য সহকারে দেখতে হবে। তৃতীয় স্যাম্পল, ভিডিওটা পুরো দেখলে কাজ শেখার জন্য অন্য কারো কাছে যেতে হবে না। চতুর্থ স্যাম্পল, এই একইভাবে যত এলাইজার কিট আছে সবারই ক্যালিব্রেশন করতে হয়। এটা এনজাইম কনজুগেট 13 ml কনজুগেট রিয়েজেন্ট, রেড কালারের হয়, টিএসএইচ। মাইক্রোপিপেটকে 100 মাইক্রো করে প্রতিটা অয়েলে 100 করে এনজাইম কনজুগেট দিতে হবে। প্রতিটা অয়েলে 100 করে, এগুলো স্ট্যান্ডার্ডে দেওয়া আছে। এগুলো স্যাম্পল, দেওয়ার পরে হালকা করে মিক্স করতে হবে ধীরে ধীরে। মিক্সের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন একটা থেকে আরেকটাতে এনজাইম কনজুগেট না যেয়ে পড়ে। তাহলে রেজাল্ট ফলস পজিটিভ হওয়ার চান্স থাকে। পাশের সিরাম নর্মাল, তার পাশেরটা হাই, তখন দুটাই হাই হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডহেসিভ স্ট্রিপ, অ্যাডহেসিভ টেপ, যেটা স্ট্রিপ। এই স্ট্রিপটাকে
উপরে লাগাই দিতে হবে। এটার সঙ্গে আঠা থাকে, এই স্টেপটা বসাই দিলাম। সেম স্ট্যান্ডটাও যেভাবে দিয়েছি স্যাম্পলের উপর সেভাবে দিব। এটা দেওয়ার কারণ এখানে ধুলা ময়লা না পড়ে এবং ড্রাই না হয়ে যায়। এটাকে 1 ঘন্টার জন্য ইনকিউবেট করব। নর্মাল টেম্পারেচার মানে রুম টেম্পারেচারে অন্ধকারে 1 ঘন্টার জন্য ইনকিউবেশন করব। লিটারেচারে ইনকিউবেশন টাইম দেওয়াই থাকে, যে টেস্টের যে টাইম সে টাইম ইনকিউবেশন করতে হবে। এটা টিএসএইচ, এটা যেহেতু 1 ঘন্টা 1 ঘন্টা করতে হবে। এটা অ্যাম্পল ডিস্টিল ওয়াটার, 1 ঘন্টা পরে যে কাজটা করতে হবে। আর কাজ এলাইজা করার ক্ষেত্রে, যে কোনো এলাইজা করার ক্ষেত্রে ডিস্টিল ওয়াটার অ্যাম্পল ওয়াটার ইউজ করবেন খোলা বাজারের ডিস্টিল ওয়াটারের চাইতে। আর রেজাল্ট অ্যাকুরেসি অনেক ভালো হয় অ্যাম্পল ডিস্টিল ওয়াটারে। কারণ এত সেন্সিটিভ একটা টেস্ট করতেছে নর্মাল বাইরের ডিস্টিল ওয়াটার দিয়ে, এটা কেমনে কোয়ালিটি হয়। ভালো রেজাল্ট আশা করবেন কিন্তু পাবেন না নর্মাল ডিস্টিল ওয়াটারে। এটা অ্যাম্পল ডিস্টিল ওয়াটার ইউজ করবেন, রেজাল্ট 100% ভালো পাবেন। ওয়াশ সলিউশন মানে প্রতিটি টেস্টের জন্য 1.6 ml ডিস্টিল ওয়াটার আর 80 মাইক্রো ওয়াশ সলিউশন নিতে হবে। আবার বলতেছি, প্রতিটি টেস্টের জন্য 1.6 ml ডিস্টিল ওয়াটার আর 80 মাইক্রো মানে 80 মাইক্রো ওয়াশ সলিউশন। এটা শুধু এই টিএসএইচ এর জন্য, হিউম্যানের টিএসএইচ এর জন্য, অন্য কোনো কিটের জন্য না। আমি ওই রেশিওতেই মানে 10টা টিএসএইচ এর জন্য ডিস্টিল ওয়াটার নিয়েছি এবং ওয়াশ সলিউশন দিব ওই পরিমাণ। এটা ওয়াশ সলিউশন, $50 ml। এখান থেকে আমি প্রয়োজন মতো ওয়াশ সলিউশন নিব ওই রেশিওতেই। একটা করে অয়েল 5 বার ওয়াশ দিলে 300 মাইক্রো করে ওয়াশ দিলে 1500 মাইক্রো মানে 1.5 ml ডিস্টিল ওয়াটার লাগে। আমি মানে কাজের সুবিধার্থে পিপেটকে 1 ml করে নিলাম। আপনারা চাইলে 300 করে ওয়াশ দিতে পারেন। এটা 1 ঘন্টা পর স্টেপগুলো অ্যাডহেসিভ টেপগুলো খুলে ফেললাম। প্রথমেই অয়েলগুলোকে একটু চাপ দিয়ে বসায় নিতে হবে, ওয়াশের সময় যেন কোনোভাবে পড়ে না যায়, কারণ এখানে কোনো নাম্বারিং করা নাই যে কোনটা কোন স্যাম্পল বা স্ট্যান্ডার্ড, সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে। এনজাইম কনজুগেটর সিরামগুলো ফেলে দেওয়ার পরে কয়েকটা বাড়ি দিতে হবে। আর খেয়াল রাখতে হবে টিস্যুর এক উপরে কখনো বাড়ি দেওয়া যাবে না, আলাদা আলাদা জায়গায় বাড়ি দিতে হবে। এরপরে আপনারা চাইলে 300 মাইক্রো করে প্রতিটা অয়েলে দিতে পারেন। আর আমি কাজের সুবিধার্থে পিপেটকে 1 ml করে রাখছি। এখন আমি 1 ml তোলার পরে 3টা অয়েলে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও দিতে পারেন। আর যারা নতুন কাজ করতেছে তাদের ক্ষেত্রে বলবো যে 300 করেই দেন, সময় বেশি লাগবে যদিও। এভাবে হালকা শেক করতে হবে 15-20 সেকেন্ড।
তারপর ওটাকে ফেলাই দিতে হবে। ফেলাই দেওয়ার পরে আবার বাড়ি দিতে হবে। আমি কিন্তু আলাদা আলাদা জায়গায় টিস্যুতে বাড়ি দিচ্ছি এবং এক জায়গায় বাড়ি দেওয়া যাবে না। আবার ওয়াশ সলিউশন প্রথম দিয়েছিলাম উপর থেকে, এবার দিব নিচ থেকে। মানে উপর নিচে দেওয়াটাই ভালো, আমি এইভাবেই দিই মেনলি ওয়াশটা। মানে 5 টাইম যেহেতু ওয়াশ, আমি 2বার দিব উপর থেকে, 2বার দিব নিচ থেকে। নিচ থেকে শুরু করব, নিচ থেকে বোঝাচ্ছে এটাই যে উপর থেকে 2বার, নিচ থেকে 2বার। ভিডিওটা পুরো দেখার জন্য অনেকের বিরক্ত লাগতে পারে, কেননা প্রায় 30 মিনিটের একটা ভিডিও। মনোযোগ দিয়ে দেখলে শিখতে পারবেন, কারণ কোনো এক সময় এই কাজটা কেউ শিখাইতো না, এখনও অনেকেই কাজটা শেখায় না। এটাতে 3 টাইম ওয়াশ হবে। এইভাবে পর্যায়ক্রমে 5 টাইম ওয়াশ দিতে হবে, মানে 5 বার ওয়াশ দিতে হবে, ফেলতে হবে, বাড়ি দিতে হবে, আবার ওয়াশ দিতে হবে। এভাবে পর্যায়ক্রমে 5 টাইম ওয়াশ। এবং লাস্ট ওয়াশের সময় খুব ভালো করে টিস্যুর উপরে বাড়ি দিতে হবে, যেন 5 টাইম ওয়াশ, মানে 5 বার ওয়াশ হয়ে গেছে। এখন অয়েলের মধ্যে যেন কোনো প্রকার বাবুল বা ডিস্টিল ওয়াটার না থাকে। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে যে যেন বাবুল না থাকে। বাবুল না থাকলে রেজাল্ট অ্যাকুরেট পাওয়া যাবে না। এটা সাবস্ট্রেট। সাবস্ট্রেট রিয়েজেন্ট দিতে হবে 100 মাইক্রো করে প্রতিটা অয়েলে। মাইক্রো পিপেটের 100 মাইক্রো করে নিলাম। প্রতিটা অয়েলে 100 করে সাবস্ট্রেট দিব। প্রতিটা অয়েল যেন মিস্টেক না হয়, আর এক অয়েলে যেন 2 বার না পড়ে, এটাও খেয়াল রাখতে হবে। 100 করে 2 বার দিয়ে দিলাম, পরে আবার ভুল করে আবার 100 উঠায় নিলাম, এটা করা যাবে না। সেম একইভাবে স্ট্যান্ডার্ডও দিব, স্যাম্পলও দিব, মানে যে কাজটা আমরা স্ট্যান্ডার্ডও করব, সেম একই কাজ স্যাম্পলের ক্ষেত্রেও করব। টেস্ট যখন করব তখন সেই একইভাবেই করব। এখন 10টা টেস্ট করতেছি, মনে করতে হবে তখন যখন আমরা একটা টেস্ট করব, 2টা করব, সেম একইভাবেই প্রসিডিউর সেম থাকবে। এটাকে 15 মিনিট অন্ধকারে ইনকিউবেশন করতে হবে, মানে অন্ধকারে 15 মিনিট রেখে দিতে হবে। হালকা সবুজ কালার হয়েছে, যেমন লাস্টের স্ট্যান্ডার্ডগুলো হাই। 15 মিনিট পর এইরকম কালার হবে, মানে ডিপ ব্লু কালার। এখন আমরা স্টপ সলিউশন দিব। প্রতিটি অয়েলে 100 মাইক্রো করে স্টপ সলিউশন। এই যে স্টপ সলিউশন 100 মাইক্রো করে, 100 মাইক্রো স্টপ সলিউশন দেওয়ার পর এটা হলুদ কালার হয়ে যাবে। প্রতিটি অয়েলে খেয়াল রাখতে হবে টিপসের মাথা যেন টেস্টের উপরে না থাকে। আর একটা কথা হচ্ছে, কেউ ভুলেও ওই সাবস্ট্রেট দেওয়ার পরে যে রিয়েজেন্টটা এটা ফেলাই দিবেন না,
আমি কিন্তু ওইটার উপরই দিচ্ছি। এটা অনেকে ভুল করে থাকে, এটা কিন্তু করা যাবে না। রেড ক্যাপ স্টপ সলিউশন দেওয়ার পরে হালকা করে মিক্স করতে হবে। আচ্ছা, এখন আমরা যে মেশিনে রান করব সেই মেশিনের একটু ক্যালিব্রেশন সিস্টেমটা আলাদা। এটা মাল্টি স্ক্যান এফসি মেশিনটা দেখতে পাবেন। এখন এই অয়েল ছড়াটাকে ডান পারে পার করে নিতে হবে সেম একইভাবে, শুধু এই মেশিনের জন্য। অন্য মেশিনের বাম পার থেকে ক্যালিব্রেশন করা যায়। আর স্যাম্পল ওইখানে থাকলেও হবে, কোনো সমস্যা নাই, মানে ওই দিকের ওই 8টা লাইনে কোথাও দেওয়া যাবে না। এই যে এইভাবে বসাইতে হবে ক্যালিব্রেশন করার সময়। টিএসএস সিলেক্ট করে নিলাম, স্টার্ট। আবার একবার স্টার্ট। দিলে প্লেটটা ভিতরে নিয়ে নেবে ও শেক করবে। এই মেশিনটা মাল্টি স্ক্যান এফসি থার্মো ফিশার সায়েন্টিফিক, থার্মো ফিশার মাল্টি স্ক্যান এফসি। এলাইজা রিডার, রিডিং এর পরে এটা অটো বের করে দিবে। তারপরে এই অপশনটাকে ক্লোজ করতে হবে F2 বাটনে চাপ দিয়ে। এই পাশেগুলো স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন ওগুলো নিয়ে নি করতে পারবো, শেষ করতে এটা পারবো। ক্লোজ করতে হবে। তারপরে ক্যালিব্রেশন ডাটা ওকে। কোথায় দিই? তারপর ফাইল বাটনে চাপ দিতে হবে। সেভ ক্যালিব্রেটরস, মানে ক্যালিব্রেশনটাকে সেভ করতে হবে। ওকে, সেভ। এই ক্যালিব্রেশন হয়ে গেল। ওকে, লেফট অ্যারোতে চাপ দিয়ে মেইনে আসতে হবে, এটাকে সেভ করতে হবে। এই ডাটাগুলো সেভ হয়ে গেল। এই মেশিনের প্রোগ্রাম একটাই আছে, শুধু টিএসএইচ। এখন এটাকে আমরা স্যাম্পল হিসাবে রিডিং নিব। আবার স্যাম্পলের জন্য বাম পাশে নিয়ে আসলাম এই 6টাকে। স্যাম্পল রিডিং নেওয়ার সময় সবসময় বাম পাশে, আর ডান পাশে এই 8টা ঘরে শুধু ক্যালিব্রেশনের জন্য। A12 থেকে লাস্টের দিকে। আমরা স্ট্যান্ডার্ডকে স্যাম্পল হিসাবে রিডিং নিলাম, কারণ স্ট্যান্ডার্ডের ভ্যালুগুলো দেখব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। এখান থেকে ক্লোজ করতে হবে। ক্যালিব্রেশন ডাটা ওকে, ফাইল, লোড ক্যালিব্রেটরস, ক্লোজ, ক্যালকুলেট রেজাল্ট। এই যে দেখেন, ফার্স্ট স্ট্যান্ডার্ডটা 0.00, 0.003, দ্বিতীয়টা 0.5, 0.49, তৃতীয়টা 3.0, 2.98, চতুর্থটা 6.0, 5.90, 15, 14.7, 30, 29.1, মানে এরকমই আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম।